তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠি ঠাকুরঘর থেকেই তোমাদের দেখালাম। ঠাকুর ঘরে আজকে লোকনাথ বাবার একটা বিশেষ অনুষ্ঠান, তো তাই জন্য লোকনাথ বাবাকে দেখালাম। আর লোকনাথ বাবাকে ঘরেই পুজো দিয়ে দিয়েছি। দেখো 5 রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। 5 রকম মিষ্টি কিনেছিলাম, অর্ধ চমচম, লাড্ডু, ডানায় লেডিকিনি, অমিত্তি, মিছরি, আর এলাচ দানা, আর দিয়েছিলাম তোমার হচ্ছে কাজু বরফি। এই দিয়ে 5 রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। হ্যাঁ, মিষ্টির মধ্যে তোমরা অনেকেই ভাবতে পারো যে বাবা কি মিষ্টি বললো, এদিকে এলাচ দানা মিছরির কথা বলছে, ওগুলোও তো মিষ্টি বলো। তো যাই হোক, সব কিছু করে টোরে চলে এসছি, চলে যাব নিচে। আর তোমাদের সঙ্গে একটু পুজোটা ঠাকুরঘরটা শেয়ার প্রায় দিনই করি, তা আজকেও তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো পুজো করে নেবে এসছি। আর এই দেখো, এখানে নিয়েছি টক দই, পুরো দুধ, আমুলের গুড় আর গন্ধরাজ লেবু। ঠিক আছে, এই যে বন্ধুরা ঘোল রেডি। চলো তোমাদের দেখাই। আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম। ও লাভলি, দেখেছো? তো বন্ধুরা, কালকে আইসক্রিম পেতেছিলাম, তোমরা দেখেছো। আর এই দেখো আইসক্রিম আমার একদম জমে গেছে। ঠিক আছে, এবার একটুখানি বাকি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার সকালবেলা, সকাল থেকে তো ব্লগ স্টার্ট করে দিচ্ছি, তোমাদের সামনে এলাম। আর এই দেখো 1 গ্লাস ঘোল করে নিয়েছি। আজকে কিন্তু চিনি দিয়ে ঘোল করিনি, আজকে কিন্তু দুধ দিয়ে, আখের দুধ দিয়ে ঘোল করেছি। আর ঘোলের মধ্যে কি কি দিয়েছি জানো? তোমাদের দেখালাম। গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ দিয়েছি, আর দিয়েছি টক দই, বিট নুন, কাগজিলে গন্ধরাজ লেবু, আর দিয়েছি হচ্ছে আখের গুড়। এই দিয়ে ঘোলটা বানিয়েছি। চলো দেখি কেমন হয়েছে খেয়ে। মারাত্মক সুন্দর। কিন্তু চিনি খাওয়া ক্ষতি, কিন্তু তবু যদি বলো যে আখের গুড়ের ঘোলটা বেশি ভালো হয়, এটাও খেতে ভালো হয়েছে, কিন্তু আবার চিনি দিয়ে ঘোলটা বেশি ভালো লাগে। হয়তো ক্ষতি, কিন্তু টেস্ট হয় চিনি দিয়ে বেশি। এটাও ভালো হয়েছে, চিনি দিয়ে বেশি টেস্ট হয়। তো চলো এবার রেডি হয়ে জামাকাপড় পরি। ভেবেছিলাম রিপোর্ট তো ভাই এনে দিয়েছে, ভেবেছিলাম আজকে ডাক্তারের কাছে যাবো, আজকেও হলো না। তো যাই হোক, সকালবেলা থেকে কাজকর্ম করে উঠতে, পুজো করতে। আজকে লোকনাথ বাবার পুজো, তোমাদের সঙ্গে দেখালাম যে লোকনাথ বাবাকে মালা পরিয়ে, মালা তো মঙ্গলবার পরাই, শুধু মঙ্গলবার, তো মিষ্টি দিয়ে ঠাকুর পুজো করলাম। ঠিক আছে, তো চলো টেকুর উঠছে, রেডি হয়ে এবার আস্তে আস্তে টুকটুক করে বেরোই। আর দেখি কি খাবার দাবার নিয়ে যাই, সেগুলো সব গুছিয়ে নিই। আমরা পার্লারে চলে এসেছি, আর এই বসে আছি। মধুশ্রী জায়গাটা এখনো খালি, ও আসেনি। কি জানি কেন আসছে না, আসবে কি আসবে না বুঝতেও পারছি না। তো চলো সাথে সাথে পরে আসছি। এখন বাজে 9:45। বললাম না, বাড়ি ঢুকতে আরামই হয়ে যায়। বাজারে গেছিলাম, বাজার থেকে একটু লোটে মাছ আর মাছের ডিম কিনে নিয়ে চলে এসেছি। অনেকদিন ডিমও খাইনি, মাছের ডিম আর লোটে মাছ তো বহু বছর খাইনি, মানে মনেই করছে না কবে খেয়েছি লাস্ট। তো যাই হোক, একটু কিনে নিয়ে এলাম। আর এখন আমার প্রচণ্ড গরম করছে, মাছটার জন্য ফ্রিজে তুলতে হবে। তো তোমাদের সন্ধ্যে টন্ধে দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি মাছটা, সাথে থাকো বন্ধুরা।
এই পার্লার থেকে তো এসছি, তোমাদের দেখালাম। আর এই যে মাছ ফাছগুলো তুলে নিই, এগুলো একটু দেখে তোমাদের দেখিয়ে দিই কী কী মাছ নিয়েছি। লোটে মাছ আর হচ্ছে তোমার মাছের ডিম, এই কালকে রান্না হবে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে ফ্রিজে তুলে নিই, আর একটু বাদে যেটা খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখন অনেক কাজ আছে, ঠাকুর প্রণাম হবে, জব হবে, যোগা হবে, এসব করে টোরে তারপর ভিডিও এডিট হবে। আজকে ভিডিওটা হয়তো একটু ছোটো হয়ে যাবে, ভিডিও এডিট করে তারপরে খেতে খেতে যাবো আমার নেশা, টিভি দেখবো, দেখে তারপরে হাই তুলতে তুলতে তোমাদের ভয়েস রেকর্ড দেবো, এইরকম করতে করতে এডিট করবো, কিছু মনে করো না তোমরা। তো চলো দেখাই তোমাদের কী মাছ এনেছি। এই যে পরিষ্কার একদম মাছের ডিমটা ছিল, একদম সুন্দর মাছের ডিম। আর এখানে আছে লোটে মাছ। লোটে মাছটা না কালকে পুরোটাই করে নেব। এই 70 টাকার মাছ, বুঝলে? লোটে মাছগুলো পরিষ্কার, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন লোটে মাছ দিয়েছে। এটা কালকে বার করে পরিষ্কার করে নেব। এখন কিচ্ছু ধোবও না, কিছু করবো না, জাস্ট এগুলো এমনি রেখে দেবো। চলো কালকেরটা বরঞ্চ একটা প্যাকেটে রেখে দিই, রেখে দিয়ে বাদবাকিটা ঢুকিয়ে দিই। এই যে কাল রাতে আইসক্রিম খেতেছিলাম, এই দেখো আইসক্রিমটা বার করে রেখেছিলাম বলে একটু গলে গলে গেছে, খেয়ে বলবো রিভিউ দিই তোমাদের কেমন হয়েছে। সেই স্বাদ, গুঁড়ো দুধ, পেস্তা বাদামে ভর্তি। এগুলো দেখেছো কতটা পেস্তা বাদাম কাজু দিয়েছি, আর আম, টোটালটা মিলিয়ে অসাধারণ। চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করো।